সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ফলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রোপাগান্ডা যেটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ঠিক, তবে তার মানে কি এই যে আমি অস্বীকার করছি যে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটে? নিশ্চয়ই ঘটেছে। যেমন আপনি যে ঘটনার কথা বললেন, আমরা টাঙ্গাইলের লালন মেলার কথা জানি। পাশাপাশি আবার এটাও দেখেছেন যে লালন মেলা কিন্তু আবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মিটিংয়ের মাধ্যমে এটা আবার দেশি পরিবেশ হচ্ছে। এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে। যদি 5টা জায়গাও কোনো ঝামেলা হয়, এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ঢাকা মহানগর নাট্য উৎসবে যে ঘটনা ঘটেছে, এটার পেছনে কারণটা আমাদের জানতে হবে। নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ তারা দীর্ঘদিন ধরে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে যে উৎসবের আড়ালে একদল ফ্যাসিস্টের দোষর এক হচ্ছে, যারা জুলাই আগস্টেও ছাত্র হত্যার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ছাত্র হত্যা উস্কানি দিয়েছে। ফলে ওই নাট্যকর্মীরা দাবি জানিয়েছে যে শিল্পের স্বাধীনতার আড়ালে এদের বিচারের আগে এরা যেন এখানে না আসে। তাদের দাবি, এখানে মহিলা সমিতির এটার সঙ্গে সরকারের সম্পর্ক নাই, এটার সঙ্গে কোনো মানে কোনো বিশেষ সম্প্রদায় কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত না। নাট্যকর্মীদের মধ্যে একটা অংশ এদের বিচার চলছে এবং তার পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বরাদ্দ বাতিল করছে এবং মহিলা সমিতিতে বরাদ্দ দেওয়া এবং বাতিল করা এটা দুইটার একটার সঙ্গে সরকারের মধ্যে সম্পর্ক। আমি তো একজন সংস্কৃতি কর্মী, আমি আমার কাজটা করছি না। দেখেন, আমি আমার সব কাজ তো ফেসবুকে ঘোষণা দিয়ে করবো না। অনেক কাজ আমি আড়ালে করি যেটা হয়তো আমরা বলবার প্রয়োজন মনে করি না, বিকজ আমাদের কাজ হচ্ছে কাজটা করা। সব কাজ শুধু ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে তা না। আমরা নিশ্চয়ই আমাদের কাজটা পেছন থেকে অনেক ক্ষেত্রে যেমন করছি এক্ষেত্রে করছি। আমি তো মনে করি যে গত 15 বছর যে পরিমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শিল্পকলা একাডেমির অধীনে, তার চেয়ে বেশি হচ্ছে সংখ্যায় লঙ্ঘনে।